এই সমাবেশে সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা আমাদের দেশের মাটি, আমাদের দেশের বন্দর বিদেশিদের দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিরুদ্ধে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, আজকে মানবিক করিডোরের নামে করিডোর দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক রাজনীতির ভূ রাজনীতির একটা খেলার মাঠে পরিণত করার চক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি চট্টগ্রাম করিডোরের ভেতর দিয়ে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য উনি সদর্বে ঘোষণা দিয়েছেন। আমরা দেখলাম নিরাপত্তা উপদেষ্টা, যেটা বাংলাদেশে কখনো বাইরের থেকে হয়নি, এই নিরাপত্তা উপদেষ্টা তিনি বললেন যে মানবিক করিডোর হিসাবে আমরা দিতে যাচ্ছি। আমরা জানি এর আগে যারা সরকার ছিল, এর আগে যারা ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বন্দর, বাংলাদেশের করিডোর, বাংলাদেশের নদী অনেক কিছুই বিদেশিতে দেওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু দেশের বামপন্থী শ্রমজীবী মেহনতি মানুষ বুকের রক্ত দিয়ে লড়াই করে সেটাকে তারা প্রতিহত করেছে। আজকে আমাদের সেটা প্রতিহত করার সময় এসেছে। আমরা মনে করি আজকে যদি চট্টগ্রাম করিডোর, যে মানবিক করিডোর কক্সবাজারে দেওয়া হচ্ছে, সেই করিডোর যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশ ভূ রাজনীতির একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। কেননা আপনাকে বুঝতে হবে, বাংলাদেশকে ঘিরে সেই আমেরিকার সাম্রাজ্যবাদ, চীন, ভারত সহ বিভিন্ন শক্তি এইখানে কিন্তু যার যার স্বার্থ নিয়ে তারা এইখানে উপস্থিত হওয়া হয়েছে। আজকে যখন আপনি আমেরিকাকে ওই করিডোর দেবেন, চীন, ভারত চুপচাপ বসে থাকবে না, আজকে তারাও চেষ্টা করবে। ফলে কি হবে, বাংলাদেশটা এই ভূ রাজনীতির একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যাবে, যেটা আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবে। আমরা কমিউনিস্ট বামপন্থীরা সেটা হতে দিতে চাই না। আজকে জানেন নিউ মরিন কন্টেইনার বন্দর সদর্বে ঘোষণা করেছেন বিদেশিদের ব্যবস্থাপনায় দিবেন। আমরা বলতে চাই, এর আগে খালেদার আমলে, হাসিনার আমলে বিভিন্ন সময় বন্দর দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটাকে আমরা রুখে দিয়েছিলাম ঢাকা চট্টগ্রাম বন্দর লং মার্চ করে। আমাদের দেশের মানুষের সেই ইতিহাস, সেই ঐতিহ্য আছে, আমরা রুখে দিতে জানি। কারণ আমরা আমাদের মাটি, মা মাটি মোহনাকে বিদেশিদের কখনো আমরা দেই নাই। এর আগে আমরা দেখেছি ওই আমাদের দেশের তেল গ্যাস নেওয়ার জন্য আমেরিকা সহ বিভিন্ন দেশ তারা চেষ্টা করেছে। তখন যারা ক্ষমতায় ছিল তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের চেয়ে আরো বেশি ক্ষমতা সম্পন্ন ছিল, তারা সেটা করতে পারে নাই। ডক্টর ইউনূস কি করবেন? আপনার পক্ষে সেটা করতে আপনি পারবেন না, কারণ এদেশের শ্রমজীবী মেহনতি মানুষ, বামপন্থীরা বুকের রক্ত দিয়ে হলো সেটাকে প্রতিরোধ করবে। আমার দেশের মা মাটি মোহনা কোনোভাবেই আমরা বিদেশিদের হাতে তুলে দিতে পারি না। আজকে বাংলাদেশকে ফিরে আমেরিকার সাম্রাজ্যবাদ দীর্ঘদিন ধরে আজকে চক্রান্ত করছে। আজকে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন সময় এসেছে, তারা কখনো মার্কিন সাম্রাজ্যবাদ, কখনো ভারতীয় আধিপত্যবাদ, নানা রকম তাদের কাছে তারা জিম্মি হয়ে গিয়েছিল। আজকে বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন সম্মান দিতে দিয়েছে। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে